তরুণ রাজনীতিবিদ হাদি ভাইকে যারা গুলি করছে সে জানোয়ারের বাচ্চাগুলো এক একটা জানোয়ার থেকেও খারাপ। এদের জন্য সুন্দর বাসা ভাই আসে না। যে ছেলেটা তরুণ রাজনীতিবিদ সে সুন্দর করে তার বক্তব্যের মতো মানুষের পরিচয় কাইরা নেয়, তাকে কি করছে আজকে রিক্সা তাহলে তাকে ওপেন গুলি করছে। আবার এখন যমুনা টিভি নিউজ দেখলাম যে তারা বলতেছে দুর্বৃত্তরা গুলি করছে। কেন্দ্রের শতানের বাচ্চারা পুরো সিনোসাইদেরকে কে গুলি করতে পারে? হ্যাঁ, এই দুর্বৃত্ত আসছে প্রত্যেকে যে একটা মানে কথা আপনার দলের নাম বলতে পর্যন্ত আপনার ভয় লাগতেছে, এমন একটা অবস্থা। মানে দেশটাতে কি একটা মগের পেয়ে গেছে। ছেলেটা আপনার যথেষ্ট পরিমাণ একটা ভালো ছেলে। আপনার যদি ক্ষমতা থাকে আপনার ওখানে ওটা হারাই দেখান, না দেখে আপনি তারে সরাসরি বাইরে একজন রাজনীতিবিদ আপনি চিন্তা করেন, সে কিন্তু কোন সিকিউরিটি নিয়ে চলে না। সে একজন এমপি প্রার্থী, স্বতন্ত্র এমপি প্রার্থী হওয়ার পর সেগুলো কিন্তু সিকিউরিটি নিয়ে চলে না। তো তার কি করছে, নামাজ পড়ে দিতেছে রিক্সা তাহলে তাকে ওপেন গুলি করা হয়েছে। তো এটা কোন দেশে বাস করতেছেন, কোন মগের মূলক পাইতেছেন আপনারা? যারা এমনটা করতেছেন কইরা ভাবতেছেন যে হয়তো আপনারা মানে কথা আপনারা সব আসন পাইয়া যাবেন, সেটা হচ্ছে আপনাদের ঘুমের মধ্যে আপনারা ইয়ে করতেছেন, ঘুমের মধ্যে আছেন, বোকার সঙ্গে আপনারা বাস করতেছেন। যা করতেছেন তা ঠিক করতেছেন না। এটার ফল যে কতটা খারাপ হইতে পারে আপনারা হয়তো বুঝতে পারেন না। এই জন্য এই যে আজকে যে ঘটনাটা ঘটছে সেটার জন্য আপনাদের যে উপরে যে কত পরিমাণ একটা ইয়ে পড়তে পারে, প্রভাব পড়তে পারে আপনারা সেটা হয়তো এখন পর্যন্ত জানেন না। হাদি ভাইয়ের জন্য এই আসনটা মনে করেন বরাদ্দ হয়ে গেছে। এই একটা ভুলের কারণে মনে করেন ওই আসনটাই কিন্তু যত মানুষ আছে ওরে চাইবে আর অন্য কাউরে চাইবে না, আপনারা যতই ভালো কাজ করেন না কেন। আর প্রশাসন অবশ্যই এটা বিচার করতে হবে, আর যারা এমন কাজের সাথে জড়িত অবশ্যই তাদের শাস্তি দিতে হবে, যে দলেরই হোক না কেন।